কিন্তু মেয়ে বাড়িতে কোনো রাত্রিরে গৃহের ভিতর থাকা নিষেধ, মুখ দিয়ে কথা বলা নিষেধ। ও একটা কুটোর পালার পাশে যে বসে রয়েছে, তখন যখন কথা বলছে না, এই করছে না, তখন ওরা ভাবছে কেউ বলছে চোর, কেউ বলছে বোবা, কেউ বলছে পাগল, কেউ বলছে ধর ধর মার চোর, আবার কেউ একজন তার মধ্যে এক নিয়ে এসে দশরথের দাড়ি টেনে ধরেছে। এত অত্যাচার করছে, তবুও কথা বলছে না। কারণ কথা বলছে কেন বলছে না, তার কারণ হচ্ছে ঠাকুর ওর বাক্য বন্ধ করে দিয়েছে। ওকে বলে সমাজ তুমি কথা বলতে পারবে না। তাহলে দেখো কত কঠিন পরিশ্রম করছে। কেন করেছে? আমাদের জন্য। আমাদের জন্য কেন? কারণ যত রোগা ভক্ত ঠাকুরের কাছে আসতো রোগ সারবার জন্য, তখন দশরথ ঠাকুরকে বলেছিল, ঠাকুর এই পৃথিবীতে যত রোগ আছে সব তুমি আমারে দাও, কারণ সব রোগ যদি আমার একার দেখে নিই তাহলে কেউ তো এসে তোমাকে রোগ ছেড়ে দাও বলে বিরক্ত করবে না। তার জন্যই ঠাকুর একে এই খাটনি দিছিল এবং বলে তো ওর গায়ে কুষ্ঠব্যাধি হবে। দশরথের গায়ে কিন্তু কুষ্ঠব্যাধি হয়েছে। তাহলে কত পরিশ্রম আমাদের জন্য করেছে, তার বিনিময় আমরা একবার তাদের নাম নিয়ে আরো সময় পাই না। সব কিছু সংসারে সুখ আহ্লাদ সব কিছু করার সময় পাই, কিন্তু তার নাম নেওয়ার আর আমাদের সময় পাই। মিয়া কহে হারে সোরা কথা না কহিলি, গরু চুরি করিবারে বসিয়া রহিলি। মিয়া মোর দাড়ি টেনে ধরিল যখনে, আমি চাই উঠে যেতে দাড়ি ধরে টানে। আর ওই কুটোর পালার গায়ে যে বলছে তো ওখানে তো গরুর গোয়াল থাকে। এখন বলছে তুই গরু চুরি করার জন্য আসিস, ঠিক আছে। এইবার যখনই বলছে দশরথ উঠে যেতে চায়, কিন্তু উঠে যাবে কি, গরু তো দাড়ি ধরে টেনে রেখেছে। দেখ দাড়ি ধরে টেনে উঠলে করে রাখলে কেউ উঠতে পারে, তাই এখানে বলছে। মিয়া বলে গরু চোর পালাইতে চায়, দাড়ি সাহারি চুল ধরি পৃষ্ঠেতে কি লাই। আর ওই ও যখন উঠতে চায় তখন ওই মিয়া কয় শালা চোর পালাতে চায়। এবার ওই দাড়ি ছেড়ে দিয়ে চুলি মোড় ধরে এবার পিঠে আঘাত করতে থাকবে। কিল খেয়ে পালাইতে চাই শীঘ্র গতি, আর মিয়া এসে মোর পৃষ্ঠে মার লাথি। ওই কিল খেয়ে পালাতে যায়, আর এক মিয়া এসে পিঠে খুব জোর লাথি মারে। আর এক মিয়া এসে মোর দাড়ি ছাড়াইল, গলা ধাক্কা দিয়া মোরে ঠেলিয়া আনিল। সেই মোর কৃপা ধরে জবে দেয় ঠেলা, সে মিয়া কইছে এর গলে দেখি মালা। সে মিয়া কইছে এর মালা মোটা মোটা, এ দেখি বৈরাগী এরে চোর বলে কেটা। যখন ওই গলা ধাক্কা দিয়েছে তখন গলার ভিতর দেখে মালা। ওই মালা দেখে বলছে এই তোরা একে চোর চোর বলছিস কেন, এ তো বৈরাগী, এ তো চোর না। দেখো ঠাকুর কিভাবে রক্ষা করে। হাতে দেখি ভিক্ষা হাড়ি, তাহাতে চাউল, ভিক্ষুক বই কি হবে নেড়া কি বাউল। ইহাকে মারিতে মম হইতেছে মমতা, এতই অপমান করি নাই কয় কথা। বলছে একে আর মারতে আমার মমতা হচ্ছে, মায়া হচ্ছে, এত মারি কথা বলছে। কাহাকে মারিলি তোরা ধরে দাড়ি চুল, কাহাকে মারিলি তোরা হারে নাম আকুল। টানিয়া লইল মরে বাড়ির উপরে, ফেলিয়া গায়ের কাটা দেখে দ্বীপ ধরে। এত জমানি তবু হাহু নাই, এ কোন মহৎ হবে মনে ভাবি তাই। চোর যদি কুষ্ঠবাদী কেন ওর গায়ে, এ ভাব ধরেছে যেন কোন মহতের কথায়। বাড়িতে যখন নিয়েছে তখন আলো ধরে দেখছে এত মারি তবু কথা কেন কয় না।
হ্যাঁ, আবার গায়ে দেখছে কুষ্ঠ ব্যাধি, তখন বলছে না এ তো চোর নয়, এ হয়তো কোন মহতের বাণীতে এইটা হচ্ছে। রস পৈতিকের ঘা দেখি যে গাত্রে ভরায়, এই দায় থেকে বুঝি এই ভাব ধরা, না জেনে আমারে মারে আরো করে রোষ, মনে মনে বলি হরি লইও না দোষ। দেখো ভক্ত এত অত্যাচার করতেছে, এত মাস, তবু ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ঠাকুর এদের তুমি দোষ নিও না। হ্যাঁ, আর আজকে আমাদের একটু গায়ে ধাক্কা লাগলে, একটু ধাক্কা বাড়ি লাগলে, গুঁতো লাগলে, একটু কাশির গুঁতো লাগলে মারপিট বাঁধায় দিই। হ্যাঁ, আর এরা ভক্ত জগতে এইগুলো করে আমাদের শিক্ষা দিতে এসেছিল। কি শিক্ষা আমরা পেয়েছি তার প্রমাণ তো জঞ্জাল তো দেখাই যাচ্ছে যে কি শিক্ষা আমরা পেয়েছি। সংসারে দুঃখ দেখে লইয়াছি রোগ, মিয়াদের দোষ হলে মোর দাও ভোগ। সংসারের এই পরিস্থিতি দেখে আমি রোগ নিয়েছি। কেন, কোন পরিস্থিতি, যে এত রোগী, এত মানুষ সংসারে, সেই পরিস্থিতি দেখে আমি সবার রোগ নিয়েছি। তা মেয়েরা যদি আমাকে মারে তাতে কোনো দোষ নিও না, দরকার হয় তুমি আমাকে আরো ভোগ দাও, আরো রোগ দাও। কোন জগতের কথা। হেসে এসে দশরথ এই কথা কয়, তাহা শুনি হাসিয়া কহে মৃত্যুঞ্জয়, সাধে সে দে নীলিভেদি হইলে আতুর, ঠাকুর পরীক্ষা করে সহ্য পথ দূর। তখন মৃত্যুঞ্জয় গোসাই বলছে, সেদে সেদে রোগ নিলি, তা রোগ তুই নিলি, তা কতটা তুই সহ্য করতে পারবি সেইটা ঠাকুর তোকে পরীক্ষা করেছে। যে তুই এই অত্যাচারে ঠাকুরের মুখের বাণী ভুলে না যাস, আর গেছিস কিনা, ভুলে যাবি কিনা, তার জন্য ঠাকুর তোকে এগুলো করাইয়ে পরীক্ষা নিচ্ছে। এইভাবে দশরথ ঠাই ঠাই রসনা বাসনা হরি, হরি বল ভাই, হরি বল। আজকে